আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি শুনে আশ্চর্য হবেন সৌদিতে একজন ফ্রি ভিসার কর্মীর মাসিক খরচ শুনে। যারা সৌদিতে ফ্রি ভিসা বা ফ্রি ভিসাতে কাফালা হবেন বলে উতালা হচ্ছেন, উদগ্রীব হচ্ছেন, আপনার ভাবা উচিত আপনি সত্যি ফ্রি ভিসায় কাফাল হয়ে কামাই করতে পারবেন কিনা? ফ্রি ভিসার খরচ বহন করতে পারবেন কিনা? আজকে আসলে খরচটাই জানাবো। আর দর্শক, আপনি যদি তথাকথিত ফ্রি ভিসার কর্মী হয়ে থাকেন সৌদিতে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না। আপনি কেমন আছেন? আপনার মাসিক খরচ কত? এবং যারা তথাকথিত ফ্রি ভিসায় কাফালা হতে চায়, তাদেরকে আপনি অবশ্যই একটা অ্যাডভাইস দিয়ে যাবেন। এর মধ্যে বলে রাখি, বিনমিশাল অফিসিয়াল এই পেজটি দীর্ঘদিন আপনাদের সাথে আছে। তবে এটা হয়তো বেশিদিন নাও থাকতে পারে। কারণ এটি আমার কিছু দুষ্ট চক্র ডিলিট করার জন্য উঠে পড়ে লেগেছে। অলরেডি একবার ডিলিটও করে দিয়েছে, তাই ভালো লাগলে জেনারেল সার্ভিস এটা ফলো করে রাখবেন। লিংক কমেন্টে আছে, লিংক ডেসক্রিপশনে আছে এবং উপরে দেওয়া আছে 2,18,000 ফলোয়ার। তথাকথিত ফ্রি ভিসায় যারা কাফালা হয়েছেন বা হচ্ছেন বা হবেন, আপনি যদি ভালো কাজ জানেন, ভালো পরিচিতি থাকে, জানাশোনা থাকে, সেক্ষেত্রে আপনি ভালো টাকা আয় করতে পারবেন। বাট অনভিজ্ঞ নতুন আপনি যদি তথাকথিত ফ্রি ভিসায় কাফালা হন, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো ফলাফল পাবেন না। এরপরও সিদ্ধান্ত আপনার। আমি খরচটা একেবারে সর্বনিম্ন তুলে ধরবো, যাতে আপনার সাধ্যের মধ্যে থাকে, তবে এর থেকে বেশি খরচও হয়। তথাকথিত ফ্রি ভিসার কর্মীদের সর্বপ্রথম যে খরচটা সব থেকে বেশি কষ্ট দেয়, সেটা হলো ফায়দা, আরবিতে বলে শাহরিয়া, যেটা কপিল আপনার কাছ থেকে নিয়ে থাকবে মাসিক অথবা এককালীন 1 বছরের জন্য। এই ফায়দা এই জন্যই নেয়, যেহেতু আপনি তার আন্ডারে কাজ করবেন না, বাইরে কাজ করবেন, তার জন্য। এটা সৌদিতে সর্বনিম্ন এখন চলছে 300, সর্বোচ্চ 600, আরো 1000 পর্যন্ত যায়। এটা লোক বেঁধে, কফিল বেঁধে। সর্বনিম্ন যদি আপনি যদি ছোট মুআসাসায় কাফালা হন, তবে এই খরচ। আর যদি বড় মুআসাসায় হন, তো দ্বিগুণ হবে খরচটা, কারণ আকামা অনেক টাকা হয়। আচ্ছা, যাই হোক, আমরা ছোট মুআসাসায় হিসাব করলাম, তাহলে 300 আমরা ধরে নিলাম ফায়দা, কফিল 300 হয় না, তারপরে ধরে নিলাম ভাই, নাহলে অনেকে গালি দিতে পারেন। তারপরে হলো জাওয়াজাতের ফি, ইন্স্যুরেন্স, ছোট মুআসাসার মুক্তবালা আমেল, আনুষঙ্গিক অন্যান্য আপনার কফিল যে খরচগুলো চাইবে, সেগুলো মিলিয়ে অন্তত মাসে 150 রিয়াল। এর থেকে বেশি হতে পারে, 200 হতে পারে, কফিল একটু বেশিও চাইতে পারে। তারপরে হলো রুম ভাড়া। সৌদিতে বর্তমানে 200 রিয়ালের নিচে একটা রুমে থাকাটা অসম্ভব, শেয়ারিং 200। এরপর হলো খাবার। বর্তমানে সৌদি আরবে 300 রিয়ালের মধ্যে খাবার খাওয়াটা কষ্টকর, ম্যাসেও। তারপরে আমরা 300 ধরে নিলাম, টেনে টুনে হয়তো 300-র মধ্যেই খাবার খেয়ে যাবেন। নাস্তা পানি মিলিয়ে অন্তত 500 হয়ে যাবে। আর সিগারেট মিগারেট খেলে তো কোনো কথাই নেই, পুরা বেতনটাই চলে যাবে। তারপরও আমরা একেবারে সর্বনিম্ন 300টাই হিসাব করি, যাতে অন্তত আপনাকে বুঝাইতে পারি। 300 খাবারে ধরলাম। তারপরে মোবাইল ইন্টারনেট বিল ন্যূনতম 60 থেকে 100 রিয়াল খরচ হতে পারে। কারো 20 টাকা হয়ে যায়, আবার কারো 100 রিয়াল লাগে, কারো এর থেকে বেশিও লাগে। তারপরে আমরা 60 রিয়ালে ধরলাম। তারপরে হলো ওষুধ পানি, অন্যান্য আনুষঙ্গিক খরচ 100 রিয়াল তো যাবেই একটা মানুষের। আর আপনি যেহেতু মানুষ, মাঝে মধ্যে বাইরে টাইরেও যেতে পারেন, গাড়ি ভাড়াও আপনার মাসে অন্তত 60-70 রিয়াল চলে যাবে। 60 রিয়ালে ধরে নিলাম, ওকে। তারপরে হলো আরো কিছু আনুষঙ্গিক, সেটা ধরলাম না, আমরা সেটা ধরার দরকার মনে করতেছি না। তাহলে খরচটা দাঁড়াচ্ছে একেবারে সর্বনিম্ন হিসাব করলে 1170 রিয়াল। 1170 রিয়াল বা 1200 রিয়াল, 1200 হিসাব করবো আমি। 1200 রিয়াল ইন্টু 12, 14,400 রিয়াল বছরে খরচ। ফ্রি ভিসা লোক ঘুমিয়ে থাকলেও কিন্তু তার খরচ মাথার উপরে চলে আসে, আপনার মাথার উপরে চলে আসবে। 14,400 রিয়াল বছরে, শুধু যদি আপনি ছোট মুআসাসায় কাফালা হন, আকামা, খানা, রুম ভাড়া, আনুষঙ্গিক, ওষুধ মিলিয়ে খরচ। এবার সিদ্ধান্ত আপনার, কত কামাই করতে পারবেন। বর্তমানে যদি সৌদি আরবে কাজ না জানেন, 1500-2000 রিয়ালের উপরে বেতন পাওয়াটা অনেকটাই কষ্টকর। আর যারা কাজ জানেন, তো তারা জানেন বাইরে হয়তো কাজকর্ম করে কিছুটা ভালো থাকতে পারবেন। আর কাজ না জানলে অনেক সময় দেখা যায় 6 মাস 1 বছর পর্যন্ত কাজই পাওয়া যায় না। এখন যারা সৌদিতে তথাকথিত ফ্রি ভিসায় কাফালা হতে চাচ্ছেন বা হবেন, সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত কি নিবেন আপনি জানেন। জাস্ট আপনাকে একটা ডেমো দেখিয়ে দিলাম যে আপনার এই খরচটা কিন্তু আপনাকে করতেই হবে, যদি বৈধ থাকতে চান। আর যদি বলেন আমি বৈধ থাকলাম না, তাও অন্তত 700-600 রিয়াল ন্যূনতম আপনার মাসে খরচ হবে। বিনমিশালের সঙ্গে থাকবেন যে কোনো নিত্য নতুন আপডেট, পরামর্শ, তথ্যের জন্য। আর আপনি যদি হুরুপ্রাপ্ত হয়ে থাকেন, এক্সিট লাগাতে আমাদের সাথে যোগাযোগ করেন, যে কোনো ধরনের সেবার জন্য যোগাযোগ করেন। আল্লাহ হাফেজ।